উপরে টিনগুলি ফেলাইছে, টিনগুলি ফেলাই টিনে দিন আমি জিপস দুইটা ভাঙি জিপস আলগা করি, তারপর ওদিকে গেছি। মোবাইল থেকে মানুষকে ঠিক করতে দিচ্ছে, মোবাইল মোট 9টা মোবাইল নিয়েছে। হ্যাঁ, আর নগদ কত খুচরা টাকা ছিল 1000 থেকে 1200 টাকার মতো, এটা বানানো খুচরা টাকা গেছে। এগুলো দেখে 3টা ব্যাটারি দিয়েছি, তারপরে এই আর কি। আর বাকিটা টেস্ট করার পরে বলা হবে। আমি এখনো কিছু করি নাই, বাজার কমিটিতে দেখাবো বলে। আমি আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জনাব হোসেন মাস্টার সাহেব ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে সোনাপুর ওয়াবদা তোমার এরিয়ার মধ্যে চুরি সংগঠিত যে বিষয়টা একটু তুমি দেখো। তা আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে আসছি। অলরেডি আমি প্রথমে দেখলাম রিয়াজের মোবাইলের দোকান, মোবাইল ওয়ার্ল্ডে ওর প্রায় 7টা মোবাইল ঠিক করতে দেওয়া মোবাইল চুরি হয়েছে, তারপরে 9টা। আর হচ্ছে আমাদের বিল্লাল কাকার দোকান, ওনার এখানে আসলে ওইভাবে ক্যাশ টাকা পাওয়া যায় নাই। তারপরে হয়তো আমাদের লিয়াকত ভাইয়ের ফার্নিচারের দোকান, ক্যাশ দেখা হয়েছে ওনাদের, আসলে ক্যাশ ওনারা রেখে না দেওয়ার কারণে খুব একটা ক্ষতির সম্মুখীন হয় নাই। এখানে আমাদের আরেকটা দোকান দেখা গেল ওই যে আমির হোসেন সাহেব, যেহেতু নাইট গার্ড প্রহরীর পর্যাপ্ত এখানে ব্যবস্থা রয়েছে, এখানে মোটামুটি থাকে সবাই, কিন্তু পিছনের দোকানগুলো আমরা দেখলাম পিছনের সাইডটা একটু সিকিউরিটি কনসার্নের জায়গায় একটু ওনারা একটু উদাসীন ছিলেন। সেই জায়গার মধ্যে আসলে আমরা এটা একক ওনাদেরকে দোষারোপ করবো না, আমাদেরও এখানে আমরা এই দোষ নিতে হবে, কারণ আমরা এগুলা আরেকটু এই ব্যাপারে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের দরকার ছিল। যাই হোক, আমরা চেষ্টা করব বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। মনু মিয়ারা অলরেডি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ওনার 16-17 হাজার টাকার সিগারেট নিয়ে গেছে। তারপরে এই দোকানটাও আপনার এক দোকান থেকে আরেকটা দোকানের মানে টিন কেটে কেটে কিন্তু তারা ঢুকছে। তো আমরা বাজার ব্যবস্থাপনা কমিটি আমরা দ্রুত এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা দ্রুতই অলরেডি মিটিং কল করছি। মিটিং কলে আমরা সকল সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত ক্রমে আমরা ব্যবস্থা